হঠাৎ করেই ছুটির মুখ ফসকে গিয়ে এদিকে ছুটির বাবা জানতে পেরে যায় যে ছুটি বিয়ে করেছে উকিল স্যারকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে ছুটি বলছে, এ যা, আমি তো ফোনটাই ওই বাড়িতে ফেলে এসেছি। আর তখন সাবিত্রী নিজের ফোনটা দিয়ে বলতে থাকে, এই যে আমার ফোনটা দিলাম, কথা বল, কিন্তু কাজের কথার বাইরে একটু কথা বলবি না। আর তখনই দেখা যাবে নিজে নিজেই গজগজ করে বলতে থাকে যে হাসিটা মিষ্টি, কিন্তু লোকটা তো হাসবে না, লোকটা একটা খিটখিটে। আর অনেক কথা বলেই বসে পড়ে। আর তখনই এদিকে সাবিত্রী বলছে, এই তুই কি বললি? তুই মানে মিষ্টি বললি? লোকটার হাসি মিষ্টি মানে তুই কি বদনাম করলি নাকি সুনাম করলি? তখন বলে, ধর আমার বইয়ে গিয়েছে। এই বলে বসে পড়ে। সাবিত্রী মনে মনে বলছে, এদিকে তো লক্ষণটা ঠিক ঠেকছে, এদিকে বদনাম করছে নাকি করছে কিছু বুঝতে পারছি না। আবার একদম লক্ষণগুলো, মানে বিয়েটা তো হয়েছে ডিলের মধ্যে, কিন্তু লক্ষণগুলো একদম খাঁটি বউর মতো। অন্যদিকে অবি কাজকর্ম যেখানেই যা করতে যায় না কেন বারবার করে ছুটির মুখটাই বেশি উঠছে। আর তখনই সেখানে চলে আসে অবির মা। এসে তখন বলে, মেয়েটার খোঁজ নিয়েছিস? এরপর বলে, মেয়েটার খোঁজ নেওয়ার কি আছে, গিয়েছে, একাই আসবে। তখন বলে, আচ্ছা আচ্ছা, এমনিতে তো বউ বউ করিস, কত আদর করিস, আর এখন কি না এই সমস্ত কথা বলছিস? তখন বলছে, নিজের ইচ্ছেতে তো গিয়েছে, আমি তো যেতে বলিনি, তো ওনার ইচ্ছেতেই আবার ভালো লাগলে চলে আসবে। মা, আমার না ব্রেকফাস্ট দাও, আমার খুব খিদে পেয়েছে, আমাকে অফিস যেতে হবে। আর তখন বল, আচ্ছা বেশ, মেয়েটার একটু খোঁজ নিস। তখন বলে, উনি একাই আসবে, এই তো মাত্র 5 ঘন্টা 53 মিনিট হয়েছে। অবির মা বলে, তুই এটাও খেয়াল রেখেছিস? আর তখন বলে, বাবা কখন যে কি করিস বুঝতে পারি না, এ বলে চলে যায়। আর তখন এদিকে অবি যখন যা করতে যায় না কেন, জামা কাপড় খুঁজতে যাবে, ছুটিকেই দেখছে বারবার করে। ছুটির সামনে আছে, ছুটির উপর রেগে যায়, নানান কথা বলছে, আর সবটাই ছুটি শুনছে, এটাই দেখতে পায়। তখন বলে, আপনি? এরপর নিজেই রেডি হয়, আর রেডি হয়ে বারবার করেই দেখতে পায় যে ছুটি পাশেই আছে, ছুটি দাঁড়িয়ে আছে, আর কলারটাও ঠিক করে দিচ্ছে। সেটা দেখে অভি আর নিজেকে ঠিক রাখতে পারে না, সেখানেই শুয়ে পড়ে। তারপর অন্যদিকে দেখা যাবে ছুটি বসে আছে মন খারাপ, কারণ অভি একটাও ফোন করছে না। আর ছুটিরও মনে বারবার করে অভির কথাই মনে পড়ছে। এরপর সাবিত্রী খাবার বেড়ে ছুটিকে খাইয়ে দিতে যাবে, কিন্তু ছুটি তো খেতে চায় না। ছুটি খাবারটা সরিয়ে দেয় মনটা খারাপ দেখে। বারবার করে অভির কথাই মনে পড়ে। দেখে অভি অফিসে চলে আসে, আর অফিসে এসেও মনটা যেন ছটফট করছে, কিছুতেই স্থির হতে পারছে না। বারবার করে ছুটির কথা মনে পড়ে। অন্যদিকে রুমা ইন্দ্রকে ফোন করে, ইন্দ্রকে একটা ফাইল আনতে বলে অভি। আর ইন্দ্র খুব রেগে যায় সবটা শুনে অবির কাছ থেকে, যে ওরা ওদের বাড়িতে গিয়েছিল। তখন বলে, আপনি এত বড় কথাটা আমাকে লুকিয়েছেন, সব কথা বলেন, অথচ আপনি যে ওই বাড়িতে গিয়েছেন একবার তো এই কথাটা বলেননি। ভাগ্যিস আমার বন্ধু অবির কাছ থেকে শুনতে পেয়েছি, আপনি কেন বলেননি? আপনি না একটা মিথ্যেবাদী, আপনি যে কি করতে চান আপনি নিজেও জানেন না। আপনি আমার সাথে কথা বলবেন না, যে কিনা আমাকে বিশ্বাস করতে পারে না তার সাথে কথা বলবো না। ইন্দ্র তো রোমার উপর খুবই রেগে যায়, রেগে সেই মুহূর্তেই ফোনটা কেটে দেয়। আর তখন অভি এদিকে চিৎকার করছে, কিরে ইন্দ্র, ফাইল আনতে এতক্ষণ লেট হয়, ফাইলটা আন। তখনই ফাইলটা নিয়ে আসে, আর বলে, ফাইল আনতে এত সময় লেগেছে কেন? তখন ইন্দ্র রেগে যায়। ইন্দ্র তখন বলে, একজনের রাগ আরেকজনের উপর দেখাচ্ছিস কেন? দেখাচ্ছিস আমার বোনটা কি করেছে, ছুটি কি এমন করেছে তার সাথে এমন করছিস? মেয়েটা না একটা বিশ্বাসযোগ্য মেয়ে, বুঝতে পারলি তো, সবার উপর বিশ্বাস করা যায় না। অনেক কথা ইন্দ্র বলে। ইন্দ্র কথা শুনে অভি রেগে যায়, আর রেগে বারবার করে ছুটির কথা মনে পড়ে। আর তখন বলছে, তুই ওর কথা বলছিস? হ্যাঁ, আমি কি ওনাকে বলেছিলাম চলে যেতে? উনি কেন চলে গেল? নিজের ইচ্ছে মতো মর্জি মতো যা ইচ্ছে তাই করবে, তাই না? আর তখনই ফোনটা হাতে নেয়, একবার ভাবে ফোন করবে, আর একবার ভাবে ফোন করবে না, এই বলে রেখে দেয়। ইন্দ্র এদিকে বলে রেগে চলে যায়। ইন্দ্র তখন দেখা যায় ছুটিকে ফোন করে। এরপর সাবিত্রী বলছে, এই উকিল স্যারটা ফোন মনে হচ্ছে। তখন বলে, উকিল স্যার? খুশি হয়ে যায় ছুটি, ইন্দ্রদার নাম্বার, নিশ্চয়ই স্যার ফোন করেছে। এরপর বলে, হ্যাঁ উকিল স্যার বলুন, আমি না সাবিত্রীদের বাড়িতেই আছি। তখন বলে, আমি তোমার দাদা ইন্দ্র। তখন বলে, ও ইন্দ্রদা, এই বলে মনটা খারাপ হয়ে যায়। তখন কথা বলে নেয়। এরপর এদিকে অবি ও দাঁড়িয়ে আছে, আর বারবার করে ছুটির কথাই ভাবছে, ছুটি যা যা বলেছিল, ইন্দ্র যা যা বলেছিল। তখন ইন্দ্র এসে বলে, তুই না এত রাগ না করলেও পারতিস, মেয়েটার উপর এত চটে না গেলেও পারতিস, বুঝলি তো, মেয়েটাকে একটাবার ফোন পর্যন্ত করিসনি, আমি ফোন করেছিলাম। আর তখন বলে, তুই ফোন করেছিলি, কি হয়েছে, ও ভালো আছে? আর তখন বলে, বাবা এখন তো দেখছি তুই
তুই অস্থির হয়ে আছিস। হ্যাঁ, ভালো আছে, তেমন কিছু হয়নি, কিন্তু ওর মনটা খুব খারাপ। ওকে তুই একটা ফোন পর্যন্ত করিসনি। কেন করিসনি? একটা তো ফোন করতে পারতিস। আর তখন বলে, ফোন করব? কেন ফোন করব? আমি কি ওনাকে চলে যেতে বলেছিলাম নাকি? উনি তো নিজের ইচ্ছেতে চলে গেল। কেন? কেন? উনি সবসময় সবকিছুতেই উনিই জিতবেন, তাই না? উনিই রাগ করবেন, আবার উনিই আমার উপর চোট দেখাবেন। কি হয়েছে? কি এমন বলেছিলাম আমি তাকে? আর তখন বলে, অবি, সবকিছু মিটিয়ে নে না, কথা বল। আমি জানি তো তুইও ভালো নেই, তোর মনটা খারাপ। আর তখন বলে, কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, কে না কে, একটা ডিলে বিয়ে হয়েছে এটা। আমি কেন মন খারাপ করতে যাব? আমার মন খারাপ নেই। তখন বলে, যাই হোক না কেন, আমি খুব ভালো করেই বুঝতে পারছি বন্ধু, তুই ফোন কর। কিন্তু হেরে যাওয়ার পাত্রে তো এদিকে অভিনয়, অভি কিছুতেই ফোন করবে না, এদিকে আবার চিন্তা ভাবনাও করছে। এদিকে দেখা যায় বলতে থাকে যে উনি চলে গিয়েছে, এদিকে রোমা কাঞ্জল অফিসে আসছেন। উনি কি বুঝতে পারেন না যে ওনার এই মুহূর্তে এখানে প্রয়োজন? তখন এই কথা শুনি ইন্দ্র তো ভয় পেয়ে যায়। ইন্দ্র তখন বলে, রোমা এই অফিসে আসবে? একে তো বাড়িতে গিয়েছিল, সেটাও আমাকে এত বড় একটা খবর বলেনি, আবার অফিসে আসছে তাও আমাকে বলেনি। না, একে আর বিশ্বাস করা যায় না, এ যে কি করতে চায়। কিন্তু এখনই অফিসেও আসতে হলো, যদি সামনাসামনি কিছু একটা গরমিল হয়ে যায়, কি করবো আমি? এই বলে অস্থির হয়ে যায়, আর বলে আমার গরম লাগছে, এসিটা চালিয়ে দেই। এই বলে এসি চালিয়ে দেয়। আর অভি ইন্দ্রর হাবভাব দেখে খুব অবাক হয়। অবাক হয়ে বলতে থাকে, কি ব্যাপার, তুই এমন করছিস কেন? এদিকে ইন্দ্র সেই কথাগুলোই ভাবতে থাকে। ছুটি তার বাবার সাথে দেখা করতে থানায় চলে যায়, আর এদিকে ইন্দ্র বলছে কি করব আমি। এদিকে ইন্দ্র আবার অভিকে বলছে, একটাবার ফোন করে দেখ না মেয়েটাকে, কিন্তু ফোন করে না। সেই মুহূর্তে সাবিত্রী দি ফোন আসে মানে অভির ফোনে। অভি তখন বলে, সাবিত্রী দি ফোন করেছে, ইচ্ছে মতো হয়তো আমাকে কথা শোনাবে, মনে হয় নালিশ করেছে তার কাছে, কি বলবো এবার আমি? তখন ফোনটা রিসিভ করে আর বলে, আমি উকিল স্যার, আমি। আর তখন বলে, আপনি? এরপর প্রথমত তো ইমোশন মানে একদম খুশি হয়ে যায় অভি। তারপর বলে, আপনি কিসের জন্য ফোন করেছেন বলুন, আমার কাজ আছে, কাজ করতে হবে। তখন বলে, আপনি এইভাবে কথা বলছেন কেন? আসলে আমি না আমার বাবার সাথে দেখা করতে থানায় এসেছি, আপনি একটু ব্যবস্থা করে দিন না। তখন রেগে যায় অভি। রেগে গিয়ে বলে, এই আপনি কি আমাকে আপনার মানে চাকর হিসেবে রেখেছেন নাকি? আপনি যখন যা খুশি তাই করবেন, আমাকে তা মেনে নিতে হবে? আমি পারবো না এই মুহূর্তে দেবদত্তর সাথে দেখা করিয়ে দিতে। তখন বলে, আচ্ছা আপনি এভাবে কথা বলছেন কেন উকিল স্যার? আমি কি করেছি? আর তখন বলে, না না, আপনি কি করবেন? সবকিছুই তো আপনি করেছেন, আমি কিছুই করিনি। আকবরিয়া সবকিছুই আপনি করেন, বুঝতে পারলেন তো? আমি এই মুহূর্তে দেখা করতে পারবো না, ব্যাস, আমার কাজ আছে, জরুরি কথা হলে বলুন, নয়তো রাখি। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে তখন অবাক হয়ে যায় ছুটি। ছুটি তখন বলে, উকিল স্যার এভাবে কথা বললো আমার সাথে কেন? তার মানে কি ডিলটা, এই ডিল টিল মানেই থাকে না। যদি আমার বাবার সাথেই না দেখা করতে পারি, যে এই মানুষটার জন্যই এই বিয়েটা করা, এত কিছু করা, সেই মানুষটাই যদি আজ দেখা করতে না পারি, তাহলে তাহলে এই ডিলটার কি মানে রয়? তাহলে কি এই ডিলটা ক্যান্সেল করে দিবে? এদিকে ইন্দ্র অবির কাছে এসে বলে, তুই কি করলি এটা? হ্যাঁ, মেয়েটা সাধারণ একটা কথা বলেছে আর তা তুই মেনে নিতে পারলি না? তুই মেয়েটার সাথে এভাবে খারাপ ব্যবহার করলি? তুই না একদম খারাপ ব্যবহার করেছিস, একদম উচিত করিসনি ওর সাথে এভাবে ব্যবহার করে। আর তখন ইন্দ্র ফোন করে ব্যবস্থা করে দেয়। ইন্দ্র তখন ছুটিকে এটা জানায় আর বলে, তোমাদের দুজনের মধ্যে যা হয়েছে সবটা মিটিয়ে নাও না, অভি না ভালো নেই। তখন বলে, ভালো নেই কেন, কি হয়েছে? এরপর বলে, ও আমার বন্ধু তো, আমি বুঝতে পারি যে ও মন খারাপ, ও তুমি বাড়িতে নেই বলেই ওর মনটা খারাপ, আর খিটখিটে হয়ে আছে এর জন্যই, এই জন্য কিছু বললে রেগে যায়। তখন বলে, ও আচ্ছা। তখন ছুটি বুঝতে পারে যে অভির কষ্ট হচ্ছে ছুটির জন্য। অন্যদিকে দেবদত্তর সাথে দেখা করতে যায় ছুটি, আর তখন বলতে থাকে যে, বাবা তুমি আমাকে পুরো ঘটনাটা খুলে বলো, ওই দিন রাতে কি হয়েছিল। তখন পুরো ঘটনা খুলে বলতে থাকে। আর তখন এদিকে রোমাও দেখা করতে যায় অভির সাথে। অভি তখন অনেক প্রশ্ন করে, রোমাও অনেক প্রশ্ন করে। এদিকে দেখা যায় ছুটির সাথে কথা বলছে, সমস্ত ঘটনা খুলে বলার পর। আর ছুটির এমন ব্যবহার, অন্যরকম একটা ব্যবহার দেখে ছুটির বাবা তখন বলছে যে, আচ্ছা মা, তোর কি কিছু হয়েছে? আমার মনে হচ্ছে তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস। কি লুকোচ্ছিস? তোর কি হয়েছে? আমার মনে হচ্ছে তোর চেহারা দেখে আর তোর হাবভাব দেখেই মনে হচ্ছে যে তুই কিছু লুকোচ্ছিস। ভয় পেয়ে যায় ছুটি, বলে, তুই আমার কাছে কিছু লুকোসনি তো? বল মা, কিছু হয়েছে? আর তখনই ছুটি ভয় পেয়ে যায়, কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি তাহলে ছুটির বাবা জেনে যাবে আর ছুটির বিয়ের কথা? কি মনে হয়?